তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী বিএলওর দায়িত্বে, তাকে আবার ভালো লোক, সহযোগী লোক বলে সম্বোধন করছেন কে? বিজেপি বিএলএ 2। এমনই চাঞ্চল্যকর ঘটনা রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতে, যাকে ঘিরে তুমুল রাজনৈতিক তরজা। সূত্রের খবর, রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন, তার স্বামী অমূল্য বর্মন ওই এলাকারই বুথ লেভেল অফিসার। স্ত্রী যখন পঞ্চায়েত সদস্যা, তখন তার স্বামী কেন বিএলও? কিভাবে এটা সম্ভব হলো? এই প্রশ্নের জবাবে অবশ্য অমূল্য বর্মনের দাবি, তিনি প্রশাসনকে একাধিকবার এই বিষয়ে জানিয়েছেন, অব্যাহতিও চেয়েছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলেই অমূল্যবাবুর দাবি। না, সঠিক না, কিন্তু আমরা ভিডিওকে আমি অবজেকশন করছি, নিজে অবজেকশন করছি যে আমার স্ত্রী যেহেতু মেম্বার, এর আগের যে ভিডিও ছিল আমাকে এই কাজ থেকে অব্যাহতি দেন। এটা আজকে না, অনেক দিন থেকেই, বুঝলেন। তো ওরা বলছে আপনি একটা অল্টারনেটিভ লোক দেন। তো লোক দেওয়ার দায়িত্ব না আমার, তো কোনোদিনও প্রবলেমও হয়নি। আমি যখন বিএলওর দায়িত্বে আছি, আমি বিএলএ যে আছে, বিএলএ যে বিজেপি তৃণমূল সবাই আমার সঙ্গে যোগাযোগ করে, আমি যখন যাকে দরকার হয় ডেকে আমার সঙ্গে ওরাও ভালো সহযোগিতা করে। এটা তো কমিশন তো এরকম বলেনি। কমিশন কি বলছে, কি নির্দেশ, আমি তো জানিয়ে দিয়েছি যে আমার ওয়াইফ মেম্বার। কোন দলের মেম্বার? তৃণমূল দলের মেম্বার। আপনি জানিয়েছেন কি লিখিতভাবে? না, লিখিত জানিনি, মৌখিক জানিয়েছি। আমি নিয়ম মতো সঠিক জানি না। অন্যদিকে এলাকার বিজেপির বিএলএ 2 আশ্চর্যজনকভাবে ওই বিএলওকেই দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। ওটা জানি, ওনাকে আমি বলছিলাম, উনি বললো যে আমাকে জানিয়েছে, ও এর আগেও অনেক দায়িত্ব ওকে উনিকে দিয়েছে। কি জানেন মানে ওনার সিজে? ওটা জানি তো, আমার পাশেই তো বাড়ি। আমি নাম কি? ও কল্পনা দাস, কল্পনা বর্মন। উনি পঞ্চায়েত মেম্বার। কোন দলে? তৃণমূল দলের। সেক্ষেত্রে আপনাদের কোনো অভিযোগ নেই? না, আমার তো করে নাই, অসুবিধা হয় নাই আমাদের, তাই অভিযোগ করি নাই। বিজেপি দল থেকেই তো বারবার নানা রকম অভিযোগ করছে, আমার এই এরিয়ার মধ্যে হয় নাই, তাই আমরা অভিযোগ জানাই নাই। আপনি আপনার দলকে জানিয়েছেন কি? হ্যাঁ, ও দল জানে। হ্যাঁ, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার সবাই সমান না তো, উনি ভালো আছে, আমাদের সহযোগিতা করে। আপনার দল জানে? হ্যাঁ, ওটা জানে যে এখানকারই তো ইসে আছে, বুথ সভাপতি আছে, তারপরে আপনার মন্ডল সভাপতি আছে, ওরা তো এই 10 নম্বরে, ওরা জানে তো। না, ওরা বলে নেই কিছু আমাকে। না, আমাদের আপত্তি নেই। তবে তৃণমূলের সন্ত্রাসের ভয়েই বিজেপির বিএলএরা এক প্রকার বাধ্য হয়েই বিএলওর বিরুদ্ধে মুখ খুলতে চাইছেন না বলে দাবি করেছেন বিজেপির নেতৃত্বরা। তবে এর পাল্টা বিজেপিকেও এক হাত নিয়ে সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আমরা বারংবার বলেছি, ওই বুথটার আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের কল্পনা বর্মন, শ্রীমতী কল্পনা বর্মন, তার হাজবেন্ড কি করে একজন বিএলও হয়? নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে, কোনো মেম্বারের বা রাজনৈতিক দলের ব্যক্তি তার হাজবেন্ড ওয়াইফ বা ফ্যামিলির কেউ বিএলও থাকতে পারবে না। আমরা বারংবার নোটিশ করেছি, এটা বারংবার আমরা অবজেকশন জানিয়েছি, কিন্তু নাম কাটানো হচ্ছে না। দেখুন, আমাদের 10 নং মারাইকুড়া, আপনি বিগত 7 মাস আগে চলে যান, মারাইকুড়ার এই অঞ্চলের 1 নম্বর ব্যক্তি প্রধান, সে নিরাপদ নয়, তার বাড়িতে হামলা হলো। বিজেপির বিএলওর কটা মাথা? হারানপুরে একটাই মাথা, এই একটা মাথা নিয়ে তাও তৃণমূলের বিএলওদের সাথে লড়াই করে যাচ্ছে। তারপরে সেখানে তৃণমূলের বিএলও সাথে রয়েছে মেম্বারের বিএলও অফিসার, দুজনের সাথে লড়াই করছে। সে বিতর্কিত হয়ে মনে এই কথাটা বলেছে। হ্যাঁ, তারা অভিযোগ করবে, অসুবিধা কি আছে? সেখানে যদি অন্য কেউ বিএলওর দায়িত্বে থাকে, তাও তো আমাদেরই কাজ করতে হবে, যারা আমরা তৃণমূলের জনপ্রতিনিধি আছি, যারা মানুষের সুখে দুঃখে দিন রাত, শীত গ্রীষ্ম বর্ষা আমরাই থাকি মানুষের পাশে। যে কোনো সমস্যায় বাড়তি সুবিধা কে পাইয়ে দিচ্ছে? আমরা তো পাইয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। ওনার স্ত্রী ওখানকার জনপ্রতিনিধি আজকে থেকে না, 25 বছর ধরে মানুষ বারে বারে ওনাকে আশীর্বাদ করেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের রূপরেখ ধারা, সেই ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের জনপ্রতিনিধিরা দিনরাত কাজ করে মানুষের সঙ্গে। আপনারা মানুষের কাছে গেলেই বুঝতে পারেন। আর যদিও তৃণমূল আর বিজেপির এই সবটাই লোক দেখানো আর সেটিং বলেই দাবি করেছে সিপিএমের নেতৃত্বরা। সিপিএম বলছে, সব জায়গাতেই তৃণমূল আর বিজেপি মিলেমিশে একসঙ্গে কাজ করছে, সবটাই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আর প্রশাসনও সেক্ষেত্রে নীরব বলেই বামেদের দাবি। বিজেপি আর তৃণমূল যে একসাথে সেটিং, সেটা আগে করেও বোঝা যায়, এবং
এরা একসাথে কাজ করছে, এরা কোনো ব্যাপার নাই এদের। এরা এরা যেরকম ভাবে সেটিং হয়ে চলছে পশ্চিমবঙ্গের বুকে, সেটা ওদের যে এমপি আমাদের হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনিও বলে দিয়েছেন এসব ঘটনা। তো এরা এইরকমই চলবে। এটা বিজেপি আর তৃণমূল সেটিং। 2011 পর থেকে আজ পর্যন্ত ওই কেন্দ্রীয় এজেন্সি যারা আছে, সিবিআই, ইডি, এরা কোনো রকম একটা স্টেপ নাই। কমিশন তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। কমিশন তো এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কই? একজন এত কিছু হচ্ছে, কমিশনের কোনো ব্যবস্থা আছে? কমিশনের কোনো ব্যবস্থা নাই, এরা সেটিং। তাই বলছি, আগামীতে মানুষ একজোট হবে, বামকেই আনবে সারা পশ্চিমবঙ্গের লোক, এটাই আমরা বলছি। বিশেষ প্রতিনিধির রিপোর্ট, ভারত টিভি। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।